গ্রিনল্যান্ডকে কোনো না কোনোভাবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হবে, এমন মন্তব্য করে আবারও আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেল শিল্পের শীর্ষ নির্বাহীর সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, গ্রিনল্যান্ড পছন্দ করুক বা না করুক, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডকে নিয়ে কিছু করতে যাচ্ছে। রুশ সংবাদ সংস্থা তাস জানায়, শনিবার এক বৈঠকে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করতে কত খরচ হতে পারে। জবাবে ট্রাম্প বলেন, এখন তিনি টাকা নিয়ে কথা বলছেন না, তবে ভবিষ্যতে সেই প্রসঙ্গ আসতে পারে। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে না নেয় তবে সেখানে রাশিয়া বা চীন প্রভাব বিস্তার করতে পারে এবং আমরা চাই না রাশিয়া বা চীন আমাদের প্রতিবেশী হোক। তিনি জানান, বিষয়টি সহজ উপায়ে সমাধান করতে চান, কিন্তু সহজে না হলে কঠিন উপায়েও এটি করতে হবে। ট্রাম্প বলেন, যখন আমরা মালিক হব তখন আমরা রক্ষা করব, লিজ নেওয়ার জায়গাকে সেভাবে রক্ষা করা যায় না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মালিক হতে হয়। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, কমান্ডার ইন চিফ হিসেবে প্রেসিডেন্টের কাছে সামরিক শক্তি ব্যবহারের বিকল্প সবসময় থাকে। যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই গ্রিনল্যান্ড নিয়ে আগ্রহী। 2025 সালের মে মাসে এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার প্রক্রিয়ায় শক্তি প্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দেননি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত বছরের মার্চে বলেন, যুক্তরাষ্ট্র আশা করছে গ্রিনল্যান্ড স্বাধীন হবে এবং শান্তিপূর্ণভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হবে, তবে তিনি মনে করেন এতে সামরিক শক্তির প্রয়োজন নাও হতে পারে। বর্তমানে গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। 1951 সালে যুক্তরাষ্ট্র ডেনমার্ক প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী গ্রিনল্যান্ডে কোনো আগ্রাসন হলে দ্বীপটির নিরাপত্তার দায়িত্ব যুক্তরাষ্ট্রের। গ্রিনল্যান্ড কেনা, জোরপূর্বক নিয়ন্ত্রণ বা শান্তিপূর্ণ সংযুক্তি সব নিয়ে এখনো স্পষ্ট কোনো ঘোষণা নেই, তবে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক মন্তব্যে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গন। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।